অংশুমান কেন অঙ্কিতাকেই দেখা দিল বা অংশুমান কেন নিজের কাজটা অঙ্কিতাকে দিয়েই করালো, সেই গল্পটা আজকে তোমাদেরকে বলবো। ফার্স্ট পার্ট যারা যারা দেখেছো বা ফার্স্ট পার্ট যারা যারা শুনেছো তারা জানো অংশুমান কি, অঙ্কিতাকে, শ্রেয়াকে, প্লেসটা কোথায় ছিল, তাদের সাথে ফার্স্ট পার্টে কী কী হয়েছিল, এই সব ডিটেলস ওই ভিডিওতে দেওয়া আছে। এবার যারা দেখেনি অবশ্যই আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে দেখো, নিজের মন্তব্য জানিও। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে হবে কারণ চ্যানেলটা আমার চ্যানেলই নতুন, তো তোমরা তো সাবস্ক্রাইব করবে। তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও গল্পটা ভালো লাগলে। সেকেন্ড পার্টটা শুরু করি, চলো। ওয়েলকাম টু হন্টেড উইসপারিং। ফার্স্ট পার্টের শেষের দিকে হয়তো তোমাদের মনেই আছে আমি বলেছিলাম যে ডেড বডিটা কার, ডেড বডিটা অংশুমানের। তো যাই হোক, তারপর থেকে আজকে গল্পটা কি হয়েছিল, কেন অংশুমান অঙ্কিতাকে দেখা দিয়েছিল, কেন অংশুমান শ্রেয়াকে নিজের দিকে টানেনি, বা কেন অংশুমান নিজের আধা অধুরা কাজটা অঙ্কিতাকে দিয়েই করিয়েছিল, আজকে সব ডিটেলস তোমরা এই ভিডিওতে জেনে। অঙ্কিতা যখন হাজব্যান্ডের কথা শুনে বেরিয়ে আসছিল, সেই টাইমটা অঙ্কিতার সামনে যে ডেড বডিটা এসেছিল, সেই ডেড বডিটা ছিল অংশুমান। অঙ্কিতার মধ্যে এটা কাজ করবে, অঙ্কিতার মধ্যে না, সবার মধ্যে একটা কাজ করবে যে যেই মানুষটার সাথে আমি এতক্ষণ কথা বললাম, যে মানুষের সাথে আমি আর কি ফাজলাম মারলাম, যে মানুষটা আমার গায়ে টাচ করলো, বা যেই মানুষটার কাছ থেকে নাম্বার নেওয়ার জন্যই আমি যে মানুষের সাথে কথা বলতে গেলাম, সেই মানুষটা আমার সামনে এখন মৃত অবস্থায় শুয়ে আছে। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? আয়দার নয়তো অঙ্কিতার মাথায় এটা ক্র্যাক করছিল যে ও এই পৃথিবীতেই নেই, সে অন্য লোকে চলে গেছে, আর নয়তো সে স্বপ্ন দেখছে। অঙ্কিতার মাথায় তখন এই জিনিসটা ক্র্যাক করেছিল। এবার ওর হাজবেন্ড যে কন্টিনিউ বলে যাচ্ছে যে তোমার কি হয়েছে না হয়েছে আমাকে বলো, কেন এরকম করছে, ও তখন মাথাতে নেই যে ওর হাজবেন্ড কিছু বলছে। ও কোনোভাবেই, ও বা শ্রেয়া কোনোভাবেই এটা শুনতে পারছে না যে ওর হাজবেন্ড কিছু বলছে, বা শ্রেয়া যেহেতু অঙ্কিতার হাজবেন্ডকে দাদা বলছে, দাদা কিছু বলছে, কারোর মাথাতে কিছুই নেই। ওরা ওখান থেকে স্ট্রেট বেরিয়ে গেল। এবার অঙ্কিতার হাজবেন্ড এটা অঙ্কিতাকেও বলেছিল যে যখন কোনো মৃত ব্যক্তির লাশ আসবে তোমরা কখনো কাটিয়ে যাবে না, কাটাতে নেই। ওরা দাড়ি যতক্ষণ না ওদের দেহ জ্বলছে আগুনে, ততক্ষণ ওরা নিজেদের দেহকে দেখে। যেহেতু ভাই সবাই সবাইকে ভালোবাসে, আজকে আমি একটা সুন্দর একটা চেহারা তৈরি করলাম, আমি হুট করে মরে গেলাম, তো আমার একটা শরীরের উপর একটা মায়া থাকবে, তাই না? এটা সবার ক্ষেত্রেই হয়, শুধু ওই অংশুমানের ক্ষেত্রে বা কোনো মৃত ব্যক্তির ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। আমি কষ্ট করে জিম করছি, আমি কষ্ট করে ডায়েট করছি, আমি কষ্ট করে আমার কোমরে কার্ড বাঁধছি, এবার হুট করে যদি আমি মারা যাই বা কোনো একটা কিছু চাপে যদি আমি সুইসাইড করে ফেলি, তো আমার তো একটা আমার শরীরের উপর মায়া থাকবে, তাই না? এইখানেও সেম জিনিসই হয়েছে। তো অংশুমানের আত্মাটা ওইখানেই ঘুরে বেড়াচ্ছিল, সেটা অঙ্কিতা দেখেছে, শ্রেয়া দেখেছে, ওর হাজব্যান্ডও দেখেনি, ওর আরও 4টে বন্ধুও দেখেনি। তো তখন সেইখানে অঙ্কিতার মাথায় কিছু নেই যে আমি আমার বরের কথা শুনবো বা কিছু করব। যেহেতু অঙ্কিতার মাথায় কিছু নেই, ও ওইখান থেকে স্ট্রেট গঙ্গার ঘাটের নিচটায় গেল, মানে যেখানে জলটা আছে ওখানে গেল, প্রায় নিজেকে আধ ভেজা করার মতো ও জল ছেটাতে শুরু করলো, মুখে, চোখে মুখে, গায়ে, হাতে, পায়ে, ঘাড়ে। এই জিনিসটা কেন হলো? আমি কি আমার লাইফে আছি, নাকি আমি স্বপ্ন দেখছি, নাকি পুরোটাই একটা ড্রিমল্যান্ড, নাকি পুরোটাই একটা কোনো হ্যালোসিনেট হচ্ছে? ও কোনোভাবেই সেটা খোলাসা করতে পারছে না, কোনোভাবেই, কোনো দিক থেকেই পারছে না, না ও না শ্রেয়া। এবার ওরা জল ছেটাতে প্রায় অর্ধেক ভিজে গেছে, অর্ধেক কি প্রায় 70% ওরা ভিজে গেছে, যে কেন জিনিসটা হলো, আমাদের সাথেই হলো, আমরা তো নর্মাল ঘুরতেই এসেছিলাম, আমরা তো কারোর ক্ষতি করিনি, আমরা ওখানে ঘুরছিলাম ফিরছিলাম, কেন ওই ব্যক্তিটা বা কেন ওই প্রেতটা আমাদেরকেই ডাকলো বা আমাদের সাথেই কেন কন্ট্যাক্ট করার চেষ্টাটা করলো? তো অঙ্কিতা জল টল ছেটানোর পরে একটা মানুষের ভিতরে একটা ফিলিংস জাগবে, জল ছেটানোর পরে একটা, যেহেতু মাথায় একটা চাপ পড়ছে, ওখানেই বসে পড়লো। অঙ্কিতা মুখে জল টল ছেটানোর পরে ওখানেই জলের ওপরেই বসে পড়লো, যে কেন হচ্ছে, মানে এমনই একটা ওর মানসিকভাবে চাপটা পড়লো যে কেন এই জিনিসটা হলো, আমার সাথেই কেন হলো। এটা তো আরও 5টা মানুষের সাথেও হতে পারতো, কারণ ওই এরিয়াতে আরও অনেকে ছিল।
ওই এরিয়াতে অনেক লোক ছিল, ওই এরিয়াতে আরও অনেক প্রেমিক প্রেমিকা ছিল, ওর সাথে কেন এই জিনিসটা হলো, এরকম ভাবতে ভাবতে একটা সাবকনসিয়াস মাইন্ড, যে ভাবতে ভাবতে অঙ্কিতা চোখটা গেল অংশুমানে চিতা সাজানোর দিকে, যেখানে অংশুমানের চিতাটা সাজাচ্ছিল। কে সাজাচ্ছিল? অংশুমানের যে বেস্ট ফ্রেন্ড হয়, যার সাথে ছোট থেকে বড় হয়েছে অংশুমান, সেই ব্যক্তিটা কন্টিনিউ হাউমাউ করে কাঁদছে আর অংশুমানের চিতা সাজাচ্ছে। অঙ্কিতার কি মনে হলো, অঙ্কিতা উঠলো, বা শ্রেয়া জিজ্ঞেস করলো তুই কোথায়, কি হলো, কোথায় যাচ্ছিস? তো অঙ্কিতা বলল দাঁড়ান একটু আসছি। বলে তুই একা যাবি না, আমিও যাবো। শ্রেয়ার বক্তব্য, শ্রেয়া বললো এটা। অঙ্কিতা উঠলো, উঠে আস্তে আস্তে আমি ভদ্রভাবে যারা মানুষ যেরকম যায় হাত দুটোকে পেছনে করে, সেরকম অঙ্কিতা একদম ভদ্রভাবে হাত দুটোকে পেছনে করে চিতার সামনেটা গিয়ে দাঁড়ালো। চিতার সামনেটাকে দাঁড়িয়ে অঙ্কিতা একবার চিতার দিকে তাকালো, একবার অংশুমানের মৃতদেহটার দিকে তাকালো, যে ওই মৃতদেহটাই সুঠাম একটা পুরুষ, চাপচাপ দাড়ি, লম্বা সাদা রঙের একটা শার্ট পরেছিল, নীল রঙের একটা প্যান্ট পরেছিল, মানে জিন্সের প্যান্ট, সুঠাম একটা রাজপুত্র, সুঠাম একটা ব্যক্তি, যার সাথে অঙ্কিতা এতক্ষণ ধরে কথা বললো, বা যাকে অঙ্কিতার এতটা পছন্দ হলো, সেই মানুষটার মৃতদেহ এরকমভাবে চাদর চাপা দেওয়া অঙ্কিতার কাছে না একটা মানে স্বপ্ন মনে হচ্ছিল জিনিসটা, যে তখনও ও না বাস্তবে ফিরে আসতে পারেনি, যে কেন এই জিনিসটা কেন হচ্ছে। অঙ্কিতা মাঝে মাঝে এইটাও ফিল হচ্ছে যে আমি এখান থেকে বেরিয়ে যাই, ওর হাজব্যান্ডের হাত ধরে বা ওর বন্ধুবান্ধবকে বলি যে এখান থেকে চলে যাই, আমার ভালো লাগছে না, আমার এখানের পরিবেশ ভালো লাগছে না, আমার এখানে ব্যক্তি ভালো লাগছে না, আমার এখানে ঘটনাগুলো ভালো লাগছে না, চলে যাই। এক এক টাইমে অঙ্কিতার এই জিনিসটা মনে হচ্ছে, আবার এক এক টাইমে মনে হচ্ছে যাই একটু গিয়ে কথা বলি ওদের বাড়ির লোকের সাথে। অঙ্কিতার মানে 50-50 এরকম একটা কাজ করছে। এবার এইরকম কাজ করার পরে যেহেতু অঙ্কিতা ওই চিতার সামনেটা দাঁড়িয়েছিল, তো অঙ্কিতার কি মনে হলো, অঙ্কিতা ওর বন্ধু যে বেস্ট ফ্রেন্ডটা যে চিতা সাজাচ্ছিল, ওর নাম অয়ন, হাফ সাজানো হয়ে গেছিলো, যেহেতু কাঠে পোড়াবে, চুল্লিতে নয়, কাঠের যে চিতা হয় সেই চিতা। তো নর্মালি এরকম গেল অয়নের কাছে গিয়ে বলছে সুইসাইড। এবার এখানে একটা কথা বলি, বেসিক্যালি মৃত্যের বাড়ির লোকজন আনজান কোনো লোকেদের সাথে ওই টাইমটায় কথা বলবে না, ওরা পরিস্থিতিতে থাকে না যে অন্য কারোর সাথে কথা বলে ডিটেলস দেবে। কিন্তু যেই টাইমটায় অয়নের সাথে অঙ্কিতা কথা বলতে গেছিল, ঠিক সেই টাইমটা অয়ন কিন্তু ডিটেলস দিয়েছিল, যে হ্যাঁ সুইসাইড করেছে, কিভাবে করেছে না করেছে, এবং ডিটেলস দিয়েছিল। এবেই মানে অদ্ভুত, এবার কোনো কারণ ছাড়াই, এবার জিজ্ঞেসও করেনি কেন তুমি জিজ্ঞেস করছো, বা কেন তুমি কে, এরকম তুমি জিজ্ঞেসও করেনি। এইখানে আবার শ্রেয়ার একটু খটকা লাগলো, শ্রেয়া অঙ্কিতাকে ডেকে বললো বাড়ি চ, তোকে থাকতে হবে না, কিন্তু বাড়ি চ। অঙ্কিতা বললো চল। যেই চলটা বলেছে, ঠিক যে জায়গাটায় অঙ্কিতা শ্রেয়া অংশুমানের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক সেম জায়গাটায় আবার অংশুমানকে দেখতে পেয়েছে, অঙ্কিতা শ্রেয়া দুজনেই। এবার ওই টাইমটায় ওর হাজব্যান্ড এগিয়ে এসেও পিছিয়ে গেছিল। এবার কেন পিছিয়ে গেছিল এটা অঙ্কিতা নিজেও জানে না, বা অঙ্কিতা বা শ্রেয়া, এটা শ্রেয়ার কাছে পুরো ধুলিস্বাদ একটা ব্যাপার, যে কেন পিছিয়ে গেছিল। ওই যে পিছিয়ে গেল, অঙ্কিতা হাজব্যান্ড আর এগিয়ে এলো না ঠিক ওই টাইমটার জন্য। আর অঙ্কিতাও গেল না হাজব্যান্ডের কাছে, যে কেন তুমি চলে যাচ্ছ, কি হয়েছে আমাকে বলো তুমি। আর সেই টাইমটায় অঙ্কিতাও ওর হাজব্যান্ডকে ডাকতে যায়নি, যে অঙ্কিতার হাজব্যান্ড এগিয়ে এসে ওখানে পিছিয়ে গেল। যখন এই ব্যাপারগুলো হচ্ছিল, ওইখানে মানে যেখানে দাঁড়িয়ে, মানে চুল্লির পাশের যে জায়গাটায়, যেখানে চৌকো একটা জায়গা, যে ডিটেলস আমি দিয়েছিলাম ফার্স্ট পার্টে, ওইখানে অংশুমান দাঁড়িয়ে আছে, স্টিল দাঁড়িয়ে আছে। অঙ্কিতা তাকালো ওর দিকে, অঙ্কিতার একদিক থেকে বুকও ফাটছে, যে এই জিনিসটা কেন হলো, আমি মানুষের সাথে টাইমটা ঠিকঠাক কাটাতে পারলাম না, মানে অঙ্কিতার মনের মধ্যে অদ্ভুত একটা ইমোশন বলো, ফিলিংস
একটা সিগন্যাল দেওয়া যেরকম হয়, অংশুমান ফার্স্টে সেরকম করছিল। তারপর ওরা যখন অংশুমানের ওই সিগন্যাল দেওয়াতে কোনো সাড়া দেয়নি, তো অংশুমান একটা এমন পরিবেশ তৈরি করলো যেখানে অংশুমান ওদেরকে রীতিমতো চিৎকার করে বলছে, তোমরা একবার শোনো অঙ্কিতা আর শ্রেয়া, আমি তোমাদেরকে কোনো ধরনের কোনো ক্ষতি করব না, একটু আমার হেল্প করে যাও। এই কথাটা ও চিৎকার করে বলছে। এবার এই কথাটা শুধু অঙ্কিতা শ্রেয়াই শুনতে পাচ্ছে, এই কথাটা কিন্তু আদার্স কোনো পাবলিক শুনতে পাচ্ছে না। সেটা কি করে প্রমাণ হলো? অঙ্কিতা আদার্স যে পাবলিকগুলো ওখানে বসেছিল, অন্যান্য কাপলস যারা বসেছিল, তাদেরকে গিয়ে জিজ্ঞেস করলো, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? কেউ ডাকছে, কেউ হেল্প চাইছে? তো বলছে না। ওদের কানে কন্টিনিউ এই জিনিসটা বাজছে যে অংশুমান বলছে, একটু আসো অঙ্কিতা, আমার তোমার সাথে একটু কথা আছে, আমি তোমার কাছ থেকে একটা ছোট্ট হেল্প চাই, আমি তোমার কোনো ক্ষতি করব না। এই কথাটা অনেকক্ষণ ধরে, প্রায় অনেকক্ষণ ধরে ওরা এই কথাটা শুনছে, প্লাস ইন্টারোগেট করেছে অন্যদের কাছে গিয়ে যে তোমরা কি শুনতে পাচ্ছ এরকম কোনো কথা। একটা ফেজে গিয়ে অঙ্কিতা নিজেকে নিজে পাগল মনে হচ্ছে যে আমি আদৌ সুস্থ আছি। অঙ্কিতা ফিল দ্যাট যে আদৌ আমি কি সুস্থ আছি। এরকম প্রায় 15-20 মিনিট চলার পর অঙ্কিতা বললো, যাই গিয়ে একবার কথা বলি, এতক্ষণ যখন ব্যাপারটাকে আমরা হ্যান্ডেল করেছি, বাকিটা টাইম আশা করি করে নেব। তো অঙ্কিতা যেহেতু কালী ভক্ত, তো সেই হিসেবে অঙ্কিতার মাথায় তখনও ওরকম কিছু আসেনি যে অংশুমান ওর ওপর পুরো একটা হাবি হয়ে গেছে, যে ওর ওপর পুরো একটা ডিপেন্ড হয়ে গেছে অংশুমান, সেটা তখনও বুঝতে পারিনি। তো গেল, নর্মালি গিয়ে বলল যে, তো সাহস করে, অনেক সাহস জুগিয়ে, অনেক বুকে বল রেখে অঙ্কিতা শ্রেয়া অংশুমানের কাছে গেল। তার আগে অংশুমানের সারাতে যখন অঙ্কিতারা সাড়া দেয়নি, অংশুমানের মুখের ভোলটা না আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিল। একটা রাগান্বিত থাকে না, ধরো তোমরা কাউকে ডাকছো, সেই মানুষের যদি না আসে, তোমাদের ধরো আর্জেন্সি কোনো দরকার আছে, বা তোমাদের ধরো আর্জেন্সি কোনো কাজ আছে যেটা তোমরা ওই মানুষটাকে দিয়ে করাতে চাও, সেই টাইমে ওই মানুষটা আসছে না বা তোমাদেরকে ইগনোর করছে, তোমাদের যেরকম ফেস ক্রিয়েট হবে, ঠিক সেম ফেস অংশুমানের মুখেও ক্রিয়েট হচ্ছিল। তো অঙ্কিতা নর্মালি গেল অংশুমানের কাছে, ওকে সাহস নিয়ে, ডাকছো কেন, কি হয়েছে, তুমি কি আমাদের ক্ষতি করবে? কেন ক্ষতি করবে? আমি তো তোমাদেরকে চিনিও না, বা আমি তো তোমাকে জানতামও না, এখানে এসে তোমার সাথে আমার কথা, তার মানে কি আমি তোমার সাথে গিয়ে কথা বলেছি বলে সেটাই আমার ভুল হয়ে গেছে? এইরকম একটা কোশ্চেন অঙ্কিতা অংশুমানের দিকে দিয়ে দিল। অংশুমান কিছুক্ষণ পরে বলল, আমার একটা সাহায্য করবে? অঙ্কিতা বলল, দেখো আমি তো মানুষ আর তুমি প্রেত, তুমি হয়তো এমন কিছু আমাকে বলবে সেটা আমার পক্ষে করা সম্ভব না। তখন অংশুমান বলছে, এরকম কোনো ব্যাপার নেই, তুমি আমাকে একটু বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করবো না। হ্যাঁ, লিটারালি অংশুমান অঙ্কিতার কোনো ক্ষতি করেনি, কিন্তু এমন একটা ফেজ অঙ্কিতার জীবনে তৈরি করেছে, সেই ফেজটা থেকে অঙ্কিতার জীবনে কোনোদিনও বেরোতে পারেনি, স্টিল এখনো।